আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি আমার স্ত্রী, তোমার মনে যা কথা আসে নির্ভয়ে তা বলে ফেলবা। কথা বলার জন্য আমার কাছ থেকে তোমার পারমিশন নিতে হবে না। সব সময় তো এই কথাই বলো, যখন আমি কিছু বলতে চাই তখন কোনো না কোনো অজুহাত দেখাইয়া তুমি চলে যাও, আমার কথার কোনো রেসপন্স করো না। আজকেও কি তাই করবা নাকি? তা ঠিক আছে, কিন্তু অভ্যন্তর কথা বললে তো আর তোমার কথার উত্তর দেওয়া যায় না। তুমি তো আমাকে সবসময় অভ্যন্তর প্রশ্ন করো, সেজন্য হয়তো আমি তোমাকে অ্যাভয়েড করি। বাদ দাও ওইসব কথা, এখন কি বলবা বলো। দক্ষিণ পাড়ার মনিরের সাথে 2 দিন আগে আমার দেখা হয়েছিল। ওই আমারে বলল তোমাকে নাকি রেস্টুরেন্টে কার সাথে খাইতে দেখছে। তা কি আসলে সত্যি? মনিরের কথা শুনে তুমি আমারে কি বুঝাইতেছ? আমি ক্যারেক্টারলেস? আমারে দেখলে তোমার কাছে ওই রকম মনে হয়? আচ্ছা, তুমি যদি ওইরকম না হও তাহলে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে সার্চ করি নাই, তুমি তাহলে রেগে যাচ্ছ কেন? আমি তোমার স্ত্রী হিসাবে তোমাকে প্রশ্ন করতে পারি না? এটুকু অধিকার কি আমার নাই? যদি তোমাকে প্রশ্ন করার কোনো অধিকার আমার না থাকে তাহলে ঠিক আছে, আর কোনো দিন তোমাকে কোনো ধরনের প্রশ্ন আমি করব না। তুমি এভাবে বলছো কেন? তুমি যদি কোনো ব্যাপারে আমার কাছে জানতে না চাও তাহলে কি রাস্তার মেয়েরা আমার কাছে জানতে চাইবে? আমি ক্লিয়ার একটা কথা বলি, তুমি ছাড়া আমার লাইফে কেউ ছিল না, আর বাকি জীবনেও কেউ কোনো দিন আসবেও না। এই যে পাড়ার ছেলেরা তোমাকে এই জনের সাথে ওই জনের সাথে ঘুরতে দেখে, তা কি ভুল? তুমি কি আসলে কোনো মেয়ের পেছনে ঘুরো না? তুমি কি পাগল নাকি? আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আমি কোন দুঃখে আরেক মেয়ের পেছনে পড়ে থাকবো? আমার কি খাইয়া দেয়া আর কোনো কাজ নাই যে ঘরে বউ রেখা আরেক মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবো? এই প্রশ্নটা তুমি করছো কেন? এই প্রশ্নটা তো আমার, শুধু আমার বললে ভুল হবে, এলাকার সব মানুষের প্রশ্ন। আমাকে রেখে তুমি কিভাবে অন্যের মেয়ের পেছনে ঘুরে বেড়াও? আচ্ছা, তুমি বলো তো, আমি কি দেখতে এতটাই খারাপ যে তোমাকে ঘরে বউ রেখে আরেক মেয়ের পেছনে লাইন মারতে হবে? তুমি কিন্তু আজকে উত্তর না দিয়া যাইতে পারবা না। পরের কথা শুনা ঘরের স্বামীকে এভাবে সন্দেহ করতে নাই। তুমি জানো না, সন্দেহ করলে দুইজনের মাঝে দূরত্ব বেড়ে যায়। এই কথাটা তোমাকে আর কত বুঝাবো? আমি না হয় না বুঝে মেনে নিলাম, কিন্তু আমার দুইটা ছেলে যখন আস্তে আস্তে বড় হবে, তারা যখন জানতে পারবে তাদের বাবা ওই রকম, তখন কি হবে আমাকে বলতে পারবা? আজকের পর থেকে কেউ আমার নামে তোমার কাছে কিছু বলতে পারবে না। তোমাকে কথা দিলাম, আর কেউ কোনো দিন আমার নামে তোমার কাছে কিছু বলার সুযোগে পাবে না। প্রমিস, প্রমিস, প্রমিস। বৌমা, তোমাকে একটা কথা বলি, যে ছেলে তার মাকে মনে রাখে না, আমার মনে হয় না সেই ছেলে তোমাকে মনে রাখবে। 1 বছর হইয়া গেল আমি তারে খোঁজার কোনো ত্রুটি রাখি নাই, তাই আমি মনে করি কোনো বেমানের জন্য তোমার অপেক্ষা করার কোনো মানে নাই। আমার তো মা, দুটা ছেলে আছে, আমি তো চাইলেও তাদেরকে ছাইরা যাইতে পারবো না। আমার তো হাত পাও বাঁধা মা, আমার তো কিছু করার নাই।
বৌমা, এখন আমি না হয় তোমাকে মায়ের আদর দিয়া আগলাইয়া রাখলাম, কিন্তু যখন আমি থাকবো না তখন তোমার কি হবে? তোমাকে কে দেখে রাখবে? মা, যার কেউ থাকবে না সে তো কোনো না কোনোভাবে বেঁচে থাকে। আপনি ভয় পাবেন না মা, আমি ঠিক নিজেকে সামলে নিব। আমার সাথে কেউ না থাকলেও উপরওয়ালা আমার সাথে নিশ্চয় আছেন, উনি আমাকে রক্ষা করবেন। তারপরেও আমি একজন মা হিসাবে বলি, যদি ওরা ওদের বাপের মতো তোমার সাথে একই রকম বেমানি করে, তখন তুমি কার কাছে যাইবা? সেদিন তোমার কি হবে সেই কথা ভেবে আমি দিশা পাই না। মা, যাদের যাওয়ার সে এমনিতে যাবে, চাইলেও আমি তাদেরকে ধরে রাখতে পারবো না। ওদের ব্যাপারে আমার আর কিছু বলবেন না। তার মানে তুমি বাকি জীবন তোমার ছেলেদেরকে নিয়ে কাটাতে চাও? পরে কিন্তু বলতে পারবা না শাশুড়ি আমার জীবন নিয়ে কিছু ভাবলেন না। যদি তুমি এ বাড়িতে থাকো তাহলে আমার যত সম্পত্তি আছে সব আমি তোমার নামে লিখে দিয়ে যাব, যাতে তোমার ছেলেরা চাইলেও তোমাকে কোনোভাবে অবহেলা করতে না পারে। মা, আপনি আমার জন্য যতটুকু ভাবতেছেন, আপনার ছেলে যদি এর 4/1 ভাবত, তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। সমাজ আমারে দেখলে কানাঘুষা করতো না, সমাজের লোকেরা আমারে দেখলে কানাঘুষা করতো না। বৌমা, ছেলের কথা বললে তো আর কোনো লাভ নাই। ওরা আমার ছেলে পরিচয় দিতে ঘৃণা লাগতেছে, তা ঠিক আছে, কিন্তু তাই বলে ছেলের সুযোগ নিয়া তোমারে কেউ অপমান করে কথা বলবো, তোমারে দেখলে হি হি করে হাসবো, তা তো আমি মেনে নিব না। আপনার কথার লজিক আছে, তা ঠিক আছে, কিন্তু আপনি কয়জনের মুখ বন্ধ করবেন? কয়জনের সাথে প্রতিবাদ করবেন? আমি যতদিন বেঁচে থাকবো কে তোমাকে একটা কটু কথাও বলার সাহস পাইব না। এদিক থেকে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর আমি বিভিন্ন জায়গায় লোক পাঠাইছি, আমার আশা ওর খোঁজ আমি শীঘ্রই পাবো। এমন কাজ কইরা দিয়া যাব যাতে বাকি জীবন তোমার পায়ে ধরে ওর চলতে হয়। চাচি, সর্বনাশ হইয়া গেছে। রিপনের খোঁজ আমি পাইছি, কিন্তু তোমার ছেলে এমন একটা ভাব দেখাইছে, মনে হইছে আমার ওই কোনো কালে দেখে নাই, আমার ওই চিনে না। যেহেতু ওর খোঁজ পাইছস, আমি এক্ষুনি ওর সাথে দেখা করতে চাই। তুই আমারে নিয়ে চল, দেরি করলে আবার পালাইয়া যাইতে পারে। না মা, আপনি যাইবেন না। ওর সাথে আমার একবার কথা বলতে দেন। ওর সাথে একবার আমার জীবনের শেষ কথাগুলো বলতে দেন। কেন সে আমার সাথে এত বড় প্রতারণা করলো? তোমার যা ভালো মনে হয় তুমি তা করো। আমি তোমার মনের বিরুদ্ধে গিয়ে কোনো দিন কোনো কাজ করি নাই, আর বাকি জীবনেও আর করব না। মোহন, তুই বৌমারে নিয়া এক্ষুনি যা। এই যে ভাইজান, দেখো আমি কারে নিয়ে আসছি। এতদিন তো তুমি আমারে দেখলে বলতা আমারে তুমি চিনো না, এখন বলো তো বাবিরও তুমি চিনো না? এই ছেলে, আমি তোর কত করে বলবো যে আমি তোর চিনি না? আমার বাংলা কথা কি তোর কানে যায় না? আর এই যে ভদ্র মহিলা, আপনি কি মনে করে এখানে আসছেন? আমি জানি না, আসলে আমি আপনাদের কাউকে সত্যিই চিনি না। প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আমার ওয়াইফ দেখলে খুব রাগ করবে। ও, আপনার তাহলে বউও আছে?
সে কারণে আপনি আমারে চিনতে পারতেছেন না। আপনারে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মোহন, চলো, আমরা আর এখানে এক মুহূর্ত দেরি করব না। ভাবি, তোমাকে আগে বলছিলাম উনি বিয়ে করে সংসার করতেছে, শুধু শুধু তুমি আইসো না। আমার কোনো কথা তুমি শুনলা না, শুধু শুধু কষ্ট পাইয়া গেলা। চলো, আর এখানে দেরি করা যাইব না। তারপর মোহন তার বৌদিকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। বৌদির জীবন এভাবে কাটতে থাকে।